দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ শুনবে না, কিন্তু তুই সরকারের সরকার মালিক, তুই ঠিক শুনতে পাবি। আমার তো ঘরে বোন আছে, এ তো কারণ না কারণ বোন। খোদার কসম যুবক ছেলেরা আল্লাহর ভয়ে মাথাটা নিচু করে নাও, নজরটা ঠুকিয়ে নাও। এর নাম হলো আসল দাদাগিরি। বোঝাতে পারছি না বুড়ো হয়ে মসজিদে সুবহানাল্লাহ মেরে কোনো লাভ, কারণ ও ঠেলায় পড়ে তবে মসজিদে গেছে। খোদার কসম দুর্গাপুরের মুসলমান, দক্ষিণ দুর্গাপুরে তরুণ সমাজ, যুব সমাজ, নওজোয়ান ব্রিগেড, সোনার বাবাজি, আমি সর্বসাধারণ দাদা ছেলে মেয়ে ছেলে বুড়ো বাচ্চা সকলকে আহ্বান করে যাচ্ছি, পায়ে ধরে করে যাচ্ছি, তোমরা তৃণমূল করছো করো, সিপিএম করছো করো, কংগ্রেস করছো করো, আইএসএফ করছো করো, যা যা ভালো লাগে সে চাই দোষ করো। এই মুসলমানের বাচ্চা বেলা শেষে দিনে 5 বার আমার আল্লাহর দর কর, আমার আল্লাহর বাড়ি কর, দিনে 50 বার তোর পঞ্চায়েতে যা, আমার আপত্তি নাই, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে যা, দিনে 10 বার তোর পার্টি অফিসে যা, আমার আপত্তি নাই, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে যা। খোদার কসম আল্লাহর কোরআন বলছে খালিয়া বুদু রব্ব হাযাল বাইত। এ দুর্গাপুরের যুবক জওয়ানেরা, তরুণ তরুণীরা, এই বাচ্চা ছেলে মেয়ে ছেলেরা কান খুলে শুনো, আল্লাহ বলছে তোরা যদি দিনে 5 বার আমি আল্লাহ আমার দল করিস, আমার পার্টি করিস, আমার পঞ্চায়েতে আসিস, আমার পার্টি অফিসে আসিস, আমি আল্লাহ কথা দিচ্ছি, আল্লাহ কি আপনারা বলছেন রেজেকের জন্য, রুজির জন্য কোন দায়ী চাচা চপলাদের হারাম টাকা খাওয়া নেতার সামনে মাথা নিচু হতে দেব না। তোর রেজেকের ব্যবস্থা আমি আল্লাহ আমার হাতে নিলাম, আর ওয়ামানাহুম মিনকুম আমি আল্লাহ দায়িত্ব গ্যারান্টি দিচ্ছি, যে গ্যারান্টি কথা বানাচ্ছি নেবে না, অভিষেক বানাচ্ছি নেবে না, অধীর রঞ্জন চৌধুরী নেবে না।